বলছি ভাই ডিএনএ করো, পুলিশের কাছে যাই। আমি কয় না, ওই পুলিশের কাছে গেলে ডিএনএ টেস্টের দাবি জানিয়েছেন রিপন মিয়া। তিনি নিজেকে নির্দোষ দাবি করছেন গ্রেফতার হওয়ার পর। এলাকাবাসী তার সাথে অন্যায় করেছে, তার সাথে অবিচার করেছে। প্রিয় দর্শক, আজকে বিস্তারিত আলোচনা করা হবে। রিপন মিয়া গ্রেফতার হওয়ার পরে কি কি বললেন তার ইন্টারভিউটা আমরা পুরোটা দেখব। তার আগে সময় টিভিতে যে নিউজটা হয়েছে সেটা একটু দেখে নেই। ধর্ষণ ক্যাপশনটা ছিল এরকম: ধর্ষণ মামলায় কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেফতার। তাকে নিয়ে যাওয়া হচ্ছে। আহারে রিপন মিয়া একজন জনপ্রিয় লোকের কি অবস্থা দেখেন। হ্যান্ডকাপ, দুই পাশে দুই পুলিশ, দুই কালারের, তাও দুই কালারের দুইটা পুলিশ। পুলিশের ড্রেসগুলা আসলে কি বলবো, আগের ড্রেসটাই আমার কাছে ভালো লাগে, পরের ড্রেসটা রীতিমতো টিকটকার লাগে। যাই হোক, রিপন মিয়া গ্রেফতার হয়েছেন, তাকে নিয়ে যাওয়া হচ্ছে। এই যে রিপন মিয়া আমাদের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর। তবে চলুন, মাছরাঙ্গা টিভিতে আপলোড করা জিজ্ঞাসাবাদে রিপন মিয়া আসলে কি বলেছে। থানায় জিজ্ঞাসাবাদে নানা দাবি কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার, আমরা শুরু থেকে শুনি। আমি আপনার সাথে কথা বলছি, এর জন্য আমার 5 লাখ টাকা জরিমানা দিতে হবে। আর মেয়ের সাথে কথা বলার কারণেই তাকে 5 লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং তাকে এলাকা থেকে উচ্ছেদ করে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। আমার এই বাড়িটা যাও লাগবে। এই যে আমরা সবাই সাংবাদিক, আমরা এই যে স্যারের সাথে বলছি, সাংবাদিক বলতেছে যে আমরা স্যারের সাথে কথা বলছি, উনি খুব ভালো মানুষ, সুষ্ঠু তদন্তের মাধ্যমে কেসটা ফয়সালা করবে। সত্য কথার দাবি বা আসলে কি ঘটছে রিপন মিয়ার সাথে সেটা জিজ্ঞাসাবাদ করতেছে। নির্দেশ হও ভাই, তোমার কোনোদিন ফাঁসাবে না। আমি স্যারের বলছি, স্যার খুব ভালো মানুষ, তারা ভালো মানুষ। তারা রিয়েল তদন্ত করে। আমি তারা রিয়েল তদন্ত করবে। এখন রিপন মিয়া কি বলে শোনেন। বলছি আমার যে ম্যানেজার আছে, আমি বলছি ভাই ডিএনএ করো, পুলিশের কাছে যাই। আমি রিপন মিয়া তার ম্যানেজারকে বলছিল যে ডিএনএ টেস্ট করা হোক, আমি পুলিশের কাছে যাই, কিন্তু তার ম্যানেজার আসলে রিপন মিয়াকে বাধা দিয়েছে। আসলে কয় না, ওই পুলিশের কাছে গেলে সমস্যা। পুলিশের কাছে গেলে সমস্যা আছে, পুলিশের কাছে যাওয়া যাবে না। আর ম্যানেজারের কথা শুনে এলাকার সালিশেতে বড় একটা বাঁশ খাইছে রিপন মিয়া। ম্যানেজার যাইতে জানে, আমি কিছু ডিএনএ করলে তো আসল ম্যানেজার তো আমার পাশে নাই। ম্যানেজার পরে পোল্টি নিছে রিপন মিয়া যখন কট খাইছে। আসলে ম্যানেজার এখন তার বাসায় নাই। ম্যানেজার ভালো হয়ে যাও, ম্যানেজার ভালো হয়ে যাও। তোমার সাথে তো মেয়ের অন্তরঙ্গ ছবি আছে দেখলাম। এবার রিপন মিয়া কি বলবে? হ্যাঁ, মেয়ের অন্তরঙ্গ ছবি সাংবাদিকদের কাছে আসছে, এবার কি বলবে রিপন মিয়া? কি অসহায়ত্ব, দেখি কি বলে। শুয়ে শুয়ে কই ফেক, ফেক, সব ভুয়া। তুল ছবি। কোনো কোনো ছবি নাই, কোনো ভিডিও নাই, কোনো কিছু নাই। এটা ব্যাগটা ষড়যন্ত্র নাটক। সব ষড়যন্ত্র এবং নাটক, কোনো কিচ্ছু নাই। রিপন মিয়ার ওপেন দাবি রিপন মিয়ার। মানে এই যে তাহলে এই ছবি কিভাবে আসলো? ছবি কেউ বানাইছে? এই ছবি কেমনে আসলো? হ্যাঁ, এবার কি এআই বলবে নাকি? দেখি, শোনা যাক। সম্ভবত এআই এর দোহাই দিয়ে দিবে, এটা নিশ্চিত। ওই ছবি কই পাইছেন? পাইছি তো আমরা। এটা কি এআই দিয়ে বানানো? এই যে কইছিলাম না, বলছিলাম না এআই দোহাই দিবে। দেখছেন, এই হচ্ছে অবস্থা, এআই দোহাই দিয়েছে। ওকে, তুমি সব খুলে বলবো স্যারের, উনি কিন্তু ভালো মানুষ এবং সাংবাদিক আবার বলতেছে তুমি সবকিছু স্যাররে বলো, উনি ভালো মানুষ, উনি তোমাকে ফাঁসাবে না। স্যারেরা খুব ভালো আমি মানুষ। যে এই যে ভালো চলতেছি, ভালো খাইতেছি, এগুলি এলাকার লোকের মানুষের দেখে ভালো লাগে না। এটা স্বাভাবিক ব্যাপার। একজন ভালো হয়ে গেলে, টাকাওয়ালা হয়ে গেলে, ভালো চললে, ভালো খাইলে এলাকার মানুষের সমস্যা হবেই এবং সহ্য হবে না, এটাও স্বাভাবিক। আর রিপন মিয়া কট খাইছে, পায়ে বসে থাকে। কিছু তো অন্যায় অবশ্যই হয়েছে রিপন মিয়ার সাথে। আবার রিপন মিয়াও যেটা করেছে, কিছু না করলে তো আর মানুষ পায়ে বসে না। রিপন মিয়ারও অপরাধ আছে, আমি বিশ্বাস করি। বাকিটা এখন মামলা যেহেতু হয়ে গেছে,
তদন্তের মাধ্যমে তদন্ত অফিসার আসলে সবকিছু খুঁটিয়ে দেখবে। বন্ধুরা আরেকটা যদি বিষয়টা এগুলি মানুষ মানে আমার দেখতে পারে না যে আমি বালা খাইতাছি বালা ঘুমাইতাছি। এলাকার মানুষের প্রতি তার অনেক অভিযোগ, অনেক 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 অভিযোগ। তিনি নিজেকে রীতিমতো নির্দোষ দাবি করতেছেন রিপন মিয়া। এগুলি মানুষ দেখতে পারে না, তারা সবাই মিলে একটা ষড়যন্ত্র করছে, মানে আমার এই গ্রাম থেকে উচ্ছেদ করে দিবে। তাকে গ্রাম থেকে তাড়ানোর ষড়যন্ত্র এটা রিপন মিয়া দাবি করতেছে। সব এলাকার সব মানুষ তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমার গ্রাম থেকে উচ্ছেদ করে দিব, কিভাবে বালা খায় আর কয়টা দিয়ে কিভাবে কামাইছে এটা এরা খাইতো। না তোমরা তো রিপন মিয়ার টাকা নেতারা খাইবো, হ্যাঁ, তারে গ্রাম থেকে বের করে দিয়ে। দরবারে তুমি তো স্বীকার করছো তোমার অপরাধ। এবার দারুণ প্রশ্ন করছে, তুমি তো তোমার অপরাধ স্বীকার করছো। হ্যাঁ, এটা আমরাও দেখছি, তুমি বিচারের মধ্যে পাও ধরে মাপ চাইছো অপরাধ স্বীকার কইরা। এবার কি বলে দেখেন। আমার দরবারে শিখাই দিছে, কয় দুষ করলেও করছি না করলেও করছি। ওরে ম্যানেজারে শিখাই দিছে যে আপনি খালি স্বীকার করবেন যে দোষ করলেও করছি না করলেও করছি, মাপ চাইবেন, সব ঠিক হয়ে যাবে। চিন্তা করছে। বলছে পাও ধরে মাপ চাইবি। না, তুমি- এই তো, পরে সব ঠিক হয়ে যাবে। দরবার মানুষের দরবারে গেছো কেন তুমি? দেখেন বিচারে কেন গেছে। আমার একটা আমি কইছি দরবারে আমি না গেলে হয় না, কয় না দরবারে তুমি অপরাধ করো নাই তো তুমি মাপ চাইলা কেন? হ্যাঁ তাই তো, আপনি অপরাধ করেন নাই, আপনি মাপ চাইছেন কেন? কঠিন প্রশ্ন। রিপন মিয়া, এবার কোথায় যাবো তুমি? অপরাধ স্বীকার করলা আমার কেন? শিখাই দিছে এভাবে ভাই। তুমি কি ছোট মানুষ? ওরে শিখাই দিছে সাংবাদিকের প্রশ্ন ঠিক আছে, তুমি কি ছোট মানুষ? হ্যাঁ, তুমি শিখাই দিলে আর তুমি ভুল স্বীকার করে নিলা কিছু না কইরাই। তোমার শিখাই দিলে শিখাই দিছে ম্যানেজার না হইলে সজীব। পুরা কট খেয়ে গেছে রিপন মিয়া, তোমার আর রক্ষা নাই। ওকে, দেখি বিচার আসলে কি হয়। সত্যের জয় হোক এটাই জানি, এটাই চাই। তবে বাংলাদেশের বিচারের যে সিস্টেম, যেদিকে টাকা সেই দিকে রায়, আসল ঘটনা আসলে সামনে আসে না। তবে যাই হোক, কে দোষী কে দিন শেষে ভালো সেটা আমরা দেখব। ধন্যবাদ সবাইকে।